বিশ্ব রাজনীতিতে ভারত এক কঠিন পরিস্থিতিতে পড়েছে। একদিকে দীর্ঘদিনের বন্ধু রাশিয়া, অন্যদিকে শক্তিশালী আমেরিকা। এই দুইয়ের দ্বন্দ্বে ভারত এখন রীতিমতো বেকায়দায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বিস্ফোরক দাবি করেছেন। তিনি সরাসরি নরেন্দ্র মোদীকে উদ্ধৃত করে বলেছেন, ভারত নাকি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে, কিন্তু ভারত এটা নিয়ে হ্যাঁ না কিছুই বলছে না। কেউ কেউ বলছেন ট্রাম্প ইচ্ছা করেই ভুল তথ্য দিচ্ছেন। হয়তো ভারতের কোনো বাণিজ্য আলোচক ভুল তথ্য জানিয়েছেন, ট্রাম্প সেটাকে নিজের মতো করে রং চড়িয়ে বলেছেন। তবে আসল সত্য হল, ভারত যদি ধীরে ধীরে রাশিয়ার তেল আমদানি কমিয়ে আমেরিকার দিকে ঝুঁকতে চায়, তাহলে একসময় সেটা প্রকাশ পাবেই। ট্রাম্পের উদ্দেশ্য খুব পরিষ্কার, ভারতের বিরাট বাজার দখল করা আর তাদের জ্বালানি নীতিকে প্রভাবিত করা। ভারতের এই সংকট কেবল তেল আমদানি নিয়ে নয়, এর সঙ্গে ভারতের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির সম্পর্ক জড়িত। প্রশ্ন হল, ভারত কি সত্যি আদৌ স্বাধীন পরাশক্তি হতে পারবে? আমেরিকা চায় ভারত যেন রাশিয়া থেকে দূরে সরে যায়। রাশিয়া ভারত সম্পর্কের ভিত্তি হল জ্বালানি আর প্রতিরক্ষা। আমেরিকা এই দুই জায়গাতেই আঘাত হানার চেষ্টা করছে। তারা চাচ্ছে এই সম্পর্কটা দুর্বল হয়ে পড়ুক। শুধু রাশিয়া নয়, ভারত চীন সম্পর্ক নিয়েও আমেরিকা চিন্তিত। তারা মনে করছে, ভারত চীন সম্পর্ক ভালো হলে ভারত আরও স্বাধীন পররাষ্ট্রনীতি নিতে পারে। রাশিয়া, ভারত, চীন এই তিন দেশের জোট গড়ে উঠতে পারে। আমেরিকার বৈশ্বিক আধিপত্য সেক্ষেত্রে ঝুঁকিতে পড়ে যাবে। এই পরিস্থিতিতে ভারত গভীর সমস্যায় পড়ে গেছে। অভ্যন্তরীণ বিভাজন এবং আমেরিকার লবিং এই সমস্যা আরও বাড়াচ্ছে। কিন্তু আমেরিকার চাপের মুখে কি করা উচিত, সেটা ভারত ঠিক করে উঠতে পারছে না। চীন বেশ দৃঢ়তার সাথে ট্রাম্পের মন্তব্যের জবাব দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট বলেছে, রাশিয়া থেকে তাদের তেল কেনা বৈধ। আমেরিকা তাদেরকে একতরফাভাবে চাপ দিচ্ছে। অন্যদিকে ভারতের বক্তব্য যথেষ্ট অস্পষ্ট আর দুর্বল। মনে হচ্ছে তারা যেন কিছু লুকাচ্ছে। I am not aware of any conversation yesterday between the two leaders. ট্রাম্প যখন এত চাপ দিচ্ছেন, তখন ভারতের এই দ্বিধা দেখে আন্তর্জাতিক মহলে হাসাহাসি হচ্ছে। ভারতের কারণে গোটা গ্লোবাল সাউথ হাসির পাত্র হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভারতকে তার পথ বেছে নিতে হবে, কিন্তু আমেরিকার চাপ উপেক্ষা করে স্বাধীনভাবে কথা বলা তাদের জন্য অন্তত এই মুহূর্তে সহজ হবে না। কঠিন এই পরিস্থিতিতে ভারত তার সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে কিনা, এই প্রশ্ন খোদ ভারতীয় বিশ্লেষকরাই তুলছেন। মোদির সরকার শেষ পর্যন্ত ভেসে থাকতে পারবে নাকি সমস্যায় আরও তলিয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়।